দুনিয়ায় মানুষের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হলো রিজিক। কিভাবে উপার্জন করবে, কোথা থেকে আসবে খাবার, সংসার কিভাবে চলবে, এই প্রশ্নগুলো প্রতিটি মুমিনের হৃদয়কে কখনো না কখনো নাড়া দেয়। আজকের এই গল্পটি এমনই এক সাধারণ মানুষের কথা, যার নাম ফাহাদ। ফাহাদ একজন সাধারণ কিন্তু অসাধারণ মানুষ। সে বিশ্বাস করে দুনিয়ায় যাই হোক না কেন, আল্লাহর দেওয়া রিজিক কখনো ফুরায় না। হালাল পথে উপার্জিত এক মুঠো ভাতে যে বরকত, হারামের ঢালা সম্পদেও তা পাওয়া যায় না। এই বিশ্বাসই তার জীবনের মূল শক্তি। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক 2:3। ফজরের আজানের শব্দ ফাহাদের কানে পৌঁছানোর আগেই সে উঠে পড়ে। ঢাকার একটি ছোট্ট মেসে তার একটিই ঘর, ছোট, সংকীর্ণ কিন্তু পরিষ্কার। দেওয়ালে একটি ক্যালিগ্রাফি ফ্রেম, বিসমিল্লাহ। বালিশের পাশে রাখা সিরাতুন নবী বইটা রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল সে। উজু করে জায়নামাজে দাঁড়ালো ফাহাদ। ফজরের 2 রাকাত সুন্নাত, তারপর ফরজ। প্রতিটি সিজদায় সে বলে, ইয়া আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, হারাম থেকে বাঁচাও। এই দোয়াটি সে প্রতিদিন করে, শুধু কথায় নয়, মন থেকে। নামাজ শেষে বসে রইল কিছুক্ষণ। মনে পড়ল বাবার কথা। বাবা জীবনে কখনো হারাম পয়সা ঘরে আনেননি। গরিব ছিলেন কিন্তু কারো কাছে হাত পাতেননি। বলতেন, বাবা, আল্লাহর রিজিক কখনো দেরি করে আসে, কিন্তু কখনো বন্ধ হয় না। সেই কথাটাই ফাহাদের সকালের প্রথম শক্তি। ইসলামে হালাল উপার্জন করা শুধু একটি অর্থনৈতিক বিষয় নয়, এটি একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন করা ফরজের পরে ফরজ। এই হাদিসটি আমাদের বলে দেয়, নামাজ, রোজা, হজ, জাকাত যেমন ফরজ, তেমনি হালাল পথে জীবিকা নির্বাহ করাও ফরজ। হারাম পথে উপার্জন করলে জীবনে বরকত উঠে যায়, দোয়া কবুল হয় না, পরিবারে অশান্তি নামে। ফাহাদ এই সত্য জানত, তাই সে জীবনে হারামের দিকে কখনো পা বাড়ায়নি, যতই কষ্ট হোক। ফাহাদ ঢাকায় এসেছিল 2 বছর আগে, একটি ছোট্ট গ্রাম থেকে। পড়াশোনা শেষ করে এসেছিল স্বপ্ন নিয়ে, কিন্তু বাস্তবতা সহজ ছিল না। মাসের পর মাস চাকরির আবেদন করেছে, ইন্টারভিউ দিয়েছে, প্রায়ই ব্যর্থ হয়েছে। একদিন এক বন্ধু তাকে বলল, ফাহাদ, ওই দোকানে একটু কাজ কর, মালিক চায় যে হিসাবে একটু পানি মেশাও, কেউ বুঝবে না। ফাহাদ হাসল, বলল, আল্লাহ বুঝবেন, আমি এটা করতে পারবো না। কিন্তু পকেট প্রায় ফাঁকা, মেসের ভাড়া বাকি। তবুও ফাহাদ হারামের পথ বেছে নেয়নি। সে জানত, হারামের রুটি হয়তো পেট ভরায়, কিন্তু রুহ পচিয়ে দেয়। দুনিয়ায় হারামের পথ সবসময়ই সহজ দেখায়। শয়তান সবসময় বলে, একটু কম পরিশ্রমে বেশি পাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং সদকাকে বৃদ্ধি করেন। সূরা বাকারার 276। এই আয়াত শুধু সুদের কথা বলছে না, এটি একটি মহান নীতি ঘোষণা করছে। হারাম সম্পনে বরকত নেই, বাহ্যিকভাবে বাড়লেও আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। আর হালাল পথে অল্প উপার্জনেও আল্লাহ বরকত দেন, যা গোনার মাপে ধরা না গেলেও জীবনে অনুভব করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম মাল দিয়ে সদকা করে, আল্লাহ তা কবুল করেন না। মুসলিম। এমনকি ইবাদতও হারাম অর্থে নষ্ট হয়ে যায়। কয়েক সপ্তাহ পরে ফাহাদ একটি ছোট্ট কাজ পেল, একটি সৎ ব্যবসায়ীর দোকানে হিসাব রক্ষক। মাইনে খুব বেশি নয়, কিন্তু মালিক সৎ মানুষ। ফাহাদ খুশি মনে কাজ শুরু করল। প্রথম মাসের মাইনে হাতে পেয়ে সে প্রথমে কি করল? বাসায় গিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ল। তারপর মাইনের একটা অংশ আলাদা করল, মায়ের জন্য পাঠাবে। বাকিটা দিয়ে মাসের খরচ চালাবে। অল্প কিন্তু বরকতময়। মালিক একদিন বললেন, ফাহাদ, তুমি কখনো একটা পয়সাও বেহিসাব করনি, আমি তোমার বেতন বাড়াচ্ছি। ফাহাদ অবাক হল। সে বেতন বাড়ানোর জন্য কোনো কথা বলেনি, আল্লাহই তার জন্য ব্যবস্থা করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ, তিনিই রিজিকদাতা, শক্তিমান, পরাক্রমশালী। বরকত আরবি শব্দ, অর্থ প্রবৃদ্ধি, কল্যাণ, আল্লাহর অনুগ্রহ। বরকত মানে শুধু সম্পদ বাড়া নয়, বরকত মানে অল্প সম্পদেও শান্তিময় জীবন, উপার্জিত অর্থে স্বাস্থ্য, পরিবারের সুখ, মনের প্রশান্তি, মৃত্যুর পরেও সেই সম্পদের সুফল পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জনকারীর দোয়া কবুল হয়,
আর যার পেটে হারাম খাবার তার দোয়া আসমান পর্যন্ত পৌঁছায় না। এই কথাটি কতটা গভীর ভাবুন। ফাহাদ এটা শুধু বিশ্বাস করত না, সে এটা জীবনে প্রমাণ করছিল দিনে দিনে। 6 মাস পরে একটি বিপদ এলো। মালিকের ব্যবসায় ধস নামল। ফাহাদের কাজ চলে গেল। হাতে মাত্র কয়েক দিনের টাকা। সামনে রমজান মাস। সেই রাতে ফাহাদ ঘরে একা বসেছিল। বাইরে বৃষ্টি। সে কোরআন খুলল। চোখ পড়ল এই আয়াতে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ 5:6। আল্লাহ 2 বার বললেন। ফাহাদের চোখ ভিজে গেল। সে বুঝল এটা শেষ নয়, এটা একটা পরীক্ষা। এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না। সে সিজদায় গেল, দীর্ঘ সিজদা, কাঁদল, বলল, ইয়া আল্লাহ, তুমিই রিজিক দাতা, আমি তোমার উপর ভরসা করি, হালাল পথে আমাকে রাখো। সেই রাতে সে সবচেয়ে শান্তিতে ঘুমালো, কারণ সে জানত আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। তাওয়াক্কুল মানে শুধু হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে পূর্ণ চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেছেন, তাওয়াক্কুল হলো হৃদয়ের সেই অবস্থান যেখানে বান্দা পূর্ণ কাজ করেও আল্লাহর ওপরই নির্ভর করে। এই ভারসাম্যটি জীবনে রক্ষা করাই হলো সত্যিকারের মুমিনের কাজ। ফাহাদ ঠিক এটাই করেছিল। সে হারাম বেছে নেয়নি, আবার হাত গুটিয়েও বসেনি। পরের দিন সকালে উঠে আবার শুরু করল নতুন উদ্যমে। রমজানের 3য় দিনে মসজিদে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে পরিচয় হলো ফাহাদের। লোকটি একটি ছোট হালাল খাদ্য ব্যবসা করেন। ফাহাদের সততার কথা শুনে তিনি বললেন, তুমি কি আমার সাথে কাজ করবে? আমার একজন বিশ্বস্ত মানুষ দরকার। ফাহাদ বলল, আমি সব করতে পারবো, কিন্তু হারাম কিছু করতে বলবেন না। লোকটি হাসলেন, বললেন, ভাই, আমি নিজেও একই পথের মানুষ, আসো। এই ছিল আল্লাহর পরিকল্পনা। যখন এক দরজা বন্ধ হয়, আল্লাহ আরও বড় দরজা খুলে দেন, যদি বান্দা সবর ও তাওয়াক্কুলের সাথে লেগে থাকে। এবং আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজক দেন। সূরা বাকারা 212। ইসলামের 2টি জিনিস মুমিনের জীবনকে সুন্দর করে, সবর ধৈর্য এবং শুকর কৃতজ্ঞতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টা আশ্চর্যজনক, তার সব অবস্থাই কল্যাণকর। মুসলিম। কষ্টে সবর করলে সওয়াব, সুখে শুকর করলে আরও বেশি নেয়ামত। এই 2টি অস্ত্র দিয়ে মুমিন সব সময় জয়ী। ফাহাদের জীবনে এই 2টি গুণ পাথেয় হয়েছিল। সে কষ্টে হারাম বেছে নেয়নি, ধৈর্য ধরেছে, সুখে অহংকার করেনি, শুকর করেছে। 1 বছর পরে ফাহাদ গ্রামে গেল মায়ের কাছে, হাতে উপহার, কিন্তু সবচেয়ে বড় উপহার ছিল তার মুখের হাসি। হালাল পথে অর্জিত সম্পদ দিয়ে সে মায়ের ওষুধের খরচ দিল, ছোট বোনের পড়াশোনার খরচ দিল। মা তার মাথায় হাত রেখে দোয়া করলেন, বললেন, আল্লাহ তোকে আরও দিক বাবা, তুই সৎ থেকেছিস, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। ফাহাদের মনে পড়ল, বরকত মানে শুধু টাকা নয়, বরকত মানে মায়ের দোয়া, পরিবারের হাসি, আল্লাহর সন্তুষ্টি। হালাল রুজি এই সব কিছু একসাথে দেয়। হালাল রিজাকের বরকত কিভাবে প্রকাশ পায়? ইসলামিক স্কলারগণ বলেছেন, প্রথম, দোয়া কবুল হয়। হালাল খাদ্যে পুষ্ট হৃদয়ের দোয়া আল্লাহর দরবারে পৌঁছায়। দ্বিতীয়, সন্তানের চরিত্র ভালো হয়। মায়ের পেটে যখন হালাল রক্ত প্রবাহিত হয়, সন্তান সৎ ও নেককার হয়। তৃতীয়, মৃত্যুর পরেও সওয়াব জারি থাকে। হালাল অর্থে গড়া সম্পদ, দান, সাদকায়ে জারিয়া আখিরাতেও কাজে লাগে। চতুর্থ, মনের শান্তি। হারামের পথে হয়তো সম্পদ আসে, কিন্তু রাতে ঘুম আসে না। হালালের পথে অল্পেও মন ভরে থাকে। 2 বছর পরে ফাহাদের জীবন বদলে গেছে। ছোট্ট ব্যবসা থেকে এখন তার নিজের একটি হালাল খাদ্য উদ্যোগ। সে কয়েকজনকে কাজ দিচ্ছে, কিন্তু বদলায়নি তার মূল নীতি, হারাম পরিহার, সততা, আমানতদারিতা। একদিন এক তরুণ ফাহাদের কাছে এসে জিজ্ঞেস করল, ভাই, আপনি কিভাবে সফল হলেন? ফাহাদ হাসল, বলল, আমি সফল কিনা জানি না, তবে আমি হালাল পথে আছি, এটাই আমার সাফল্য। আল্লাহই ফলাফল দেন। সে ছেলেটিকে বলল,
3টি জিনিস মনে রাখবে। ফজর থেকে শুরু করো, হারাম থেকে দূরে থাকো এবং রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে বরকত আসবেই। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। সূরা হুদ 6। ফাহাদের গল্প শেষ হয় না এখানে, কারণ হালাল রুজির বরকতের গল্প কখনো শেষ হয় না। প্রতিটি সৎ মানুষের জীবনে, প্রতিটি ফজরের সকালে, প্রতিটি হালাল রুটির নিঃশ্বাসে আল্লাহর বরকত জারি থাকে। আমরা যে যুগে বাস করি সেখানে হারামের প্রলোভন চারদিকে, কিন্তু মনে রাখতে হবে, হালাল পথ কঠিন কিন্তু বরকতময়, হারাম পথ সহজ দেখায় কিন্তু ধ্বংসের দিকে নেয়। আল্লাহ তাআলা প্রতিটি মুমিনকে ফাহাদের মতো দৃঢ় করুন, হালাল উপার্জনের সৌভাগ্য দিন, জীবনে বরকত দিন। আমিন। এই আল্লাহ, তোমার হালাল দিয়ে আমাকে তোমার হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দিয়ে তুমি ছাড়া সবার মুখাপেক্ষিতা থেকে আমাকে স্বাবলম্বী করো। তিরমিজি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক।